প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। দর্শক বন্ধুরা, আজ 6 এপ্রিল 2022 রোজ বুধবার। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলার পেঁয়াজের পাইকারি হাটে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজের আমদানি হয়েছে আজকের হাটে। তো আপনাদের এই মুহূর্তে কিন্তু জানিয়ে দেব আজকের বাজার দরে পেঁয়াজের বর্তমান বাজার মূল্য কেমন চলছে। তো এক্ষেত্রে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলবো। ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে পেঁয়াজের বাজার দর সম্পর্কে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বস্তা, প্রত্যেকটা বস্তায় 2 মণ করে পেঁয়াজ আছে। বলতে পাটের বস্তা যেগুলো আছে একটাতেও 2 মণের কম নেই। আর যেগুলো মানে ওই যে সারের বস্তাগুলো আছে, সাদা বস্তা, ওগুলাতে 1 মণ করে আছে হয়তো। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরা হাট জুড়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয়েছে। তো আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো পেঁয়াজ বিক্রেতা ভাইয়ের সঙ্গে। ভাই, বর্তমান যে পরিস্থিতি, যে পিজের দাম, আমাদের খরচই ঘটে না। এই 700 টাকার পিস বেশি আমরা সদাই হারবো না বসাল বলে খাওয়াবো। পেঁয়াজ লাগাইছি আপনার হলে 600 টাকা তোলা লাগে, লাগানি লাগে 600 টাকার কামলা। কেউ 500 টাকা, কেউ 550 টাকা, উপরে 600 টাকা বলতেছে। কয় মণ পেঁয়াজ নিয়ে আসছেন? আমি পেঁয়াজ আনছি 1 মণ। এ পর্যন্ত বেচতে পারিনি পেঁয়াজ। কত দাম বলছে সর্বোচ্চ? সর্বোচ্চ 600 টাকা। 600 টাকা পেঁয়াজ তো এটা না? জি, পেঁয়াজ এটা, কিন্তু 600 টাকার বেশি বলে নাই। বলে নাই, হয়তো বেচাও যাবে না 600-র উপরে। কি করব, বাজারই করব না পরিতের দামই দেবো, কি করবো কর? একটা পরিত 600 650 টাকা করে পরিত দিতে হয়। আর এখন আমাদের শোনারও কেউ নাই, বলারও কেউ নাই, দেখারও কেউ নাই আমাদের। বাবা, আমরা একবারে শেষ হয়ে গেছি বাদান। আমার ইয়েটা গলায় দড়ি দিয়ে মারি ফেলাতে পদে পড়েছি। রাত 3টের সময় পেঁয়াজগুলি নিয়ে আইছি, মানে কোনো মতোই বিক্রয় করা যাচ্ছে না। পেঁয়াজের বাজার মূল্য খুবই কম, এত কম আমরা অস্থির হয়ে পড়েছি। এই পরিস্থিতিতে আসলে কৃষক কি করবে? কৃষকের ফসলের কোনো ন্যায্য মূল্য দাম নাই, আমাদের কোনো উপায় নাই। কৃষকের বাঁচানোর একটা রাস্তা বার করেন, কোনো রাস্তা নেই আমাদের। এই কৃষক হাজার হাজার বিঘি পেঁয়াজ লাগা, কোনো ন্যায্য মূল্য দাম পাচ্ছে না। আমাদের পেঁয়াজের দাম যাতে বৃদ্ধি হয়, সরকারের কাছে আশাবাদ করে আমি এই কথা বক্তব্য শেষ করছি।